साला कर क्या रहा है यहाँ पे? अरे देवा, ये गड़बड़ है बाबा। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা তো ভাবছো যে আমরা এই নাকালপাড়া দিয়ে কোথায় যাচ্ছি। তো অ্যাকচুয়ালি যাচ্ছি আমাদের পুরনো স্কুল, যেখানে তোমাদের ভাই পাস আউট হয়েছে, হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়েছে। তো ওখানেই যাচ্ছি। তার কারণ হলো আমাদের সিস্টারের আজ পরীক্ষা রয়েছে, এক্সাম, উচ্চ মাধ্যমিক এক্সাম, হাই সেকেন্ডারি এক্সাম রয়েছে। তো ওকে দিতেই যাচ্ছি, বিকজ আজ আমার নাইট ডিউটি রয়েছে। তো বাড়িতে ছিলাম, তো তাই ভাবলাম দিয়ে আসি। তো তার জন্যই আজ বেরিয়ে পড়েছি। তো এখন দেখতে পাচ্ছি ভেতর রাস্তায় যাচ্ছি, বিকজ আমাদের যে মেন রোডটা রয়েছে তা যাওয়ার জন্য দক্ষিণ ময়না হাই স্কুল, তোমরা জেনে নাও কোন স্কুলে দিতে যাচ্ছে। দক্ষিণ ময়না হাই স্কুল, ওখানে তোমাদের ভাইও পড়েছে। তো ওখানে যে থানাগড়াতে যে আমাদের মেন রোড রয়েছে, তো মেন রোডটা খুবই খারাপ। তো তার জন্য আমরা ভেতর রাস্তায় যাচ্ছি। এখন দেখতে পাচ্ছ কোনোটা নাকালপাড়ার ভেতর দিয়ে হয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি গেছি রাস্তাতে, আগে তো স্কুল যাতায়াত করছি। দেখতে পাচ্ছ একদম নাকালপাড়া, একটা গাড়ি ঢুকে গেলে আর সাইড করার কোনো জায়গা নেই। বাইরে যে আমাদের মেন রোডটা রয়েছে, এটা যেটাতে মেন মানে যাওয়া যায়, ওই রাস্তাটা খুবই খারাপ অবস্থা। যারা এইচএস এক্সাম দিয়ে দিয়েছো আর যারা এখনও দাওনি, যারা আমার ভিডিও দেখছো, কমেন্ট করে জানিও কারা দিয়ে দিয়েছো আর কাদের এখনও বাকি রয়েছে, আর কারা এখনও এক্সাম দিচ্ছ, কমেন্ট করে জানিও। এইখানটা কিছুটা রাস্তাটা একটু খারাপ রয়েছে। তো এটা পেরিয়ে গেলে আবার আমরা ওই ছোটো ঢালাই আসায় পৌঁছে যাবো। এই সামনের স্কুলের কাছ থেকে আমাদেরকে রাইট টার্ন নিতে হবে। দেখতে পাচ্ছ ওখান থেকে আমরা খারাপ রাস্তা থেকে একটু ভালো রাস্তা নিয়ে গেছি। এখান থেকে আমরা আবার লেফট সাইড নিয়ে নেবো, বিকজ তোমাদের ভাই এই রাস্তা দিয়েই আগে স্কুল যেত সাইকেল নিয়ে, বন্ধুদের সাথে গল্প মারতে মারতে, আড্ডা মারতে মারতে। আর রাস্তাতেও আমাদের একটু নজর রাখতে হবে, বিকজ রাস্তা খুব ছোটো তো, আর গ্রামের ভেতর। তো যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো টাইপের দুর্ঘটনা ঘটতেই পারে। সামনে রাস্তার খাড়া রাস্তা, এমন দেখা যাচ্ছে না কিছু। এখানে ভেতরে আমার অনেক বন্ধুদের বাড়িও রয়েছে, জানি না কারোর সাথে যদি দেখা হয়তো হবে, নাও হতে পারে, কারণ এখন সবাই লাইফে বিজি। তোমাদের ভাইও বিজি, আমার আবার আজ নাইট ডিউটি রয়েছে, সকাল থেকে বাড়িতে আছি। কাল বন্ধুরা, কাল আবার বিশ্বকর্মা পুজো, কাল তোমাদের ভাইয়ের রেভেনের পুজো হবে। তোমাদের ভাইয়ের পুজো না হলেও কিন্তু রেভেনের পুজো ঠিকই হবে। তো জানি না আজ নাইট ডিউটি করে কাল সকালে বাড়ি এসে তারপরে দেখা যাক কোথায় পুজো হবে, সেখানে পুজো দেবো। আমাদের হসপিটালেও পুজো হচ্ছে, বাট হসপিটালে একটু লেট হতে পারে। তো নাইট ডিউটি করে বেরোবো, তার জন্য আর লেট করবো না, বাড়ি চলে আসবো। বাড়ি এসে সেখানে কোথাও আমাদের পুজো হচ্ছে, সেখানে পুজো দিয়ে দেবো। তোমরা তো ভাবছো আমরা কোন দিকে যাবো। বাম সাইড থেকেও যাওয়া যায়, সোজা যাওয়া যায়, কোনটায় যাবি বল? এটা দিয়ে, এটাতেও যাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ওখানে তিনটে রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু তিনটের মধ্যে একটা ঘোরার রাস্তা রয়েছে, বিকজ আমরা তো যেতাম সাইকেল নিয়ে, আমরা জানি, আমাদের জানা রয়েছে। চলো চলতে হ্যাঁ আমরা ওল্ড স্কুল। দেখছো বন্ধুরা, পরপর রাস্তা আরও ছোটো হয়ে যাচ্ছে। আমরা একটু সিনেমেটিক ভিউ নিয়ে নিই এখানে। আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি, খুবই কাছাকাছি চলে এসেছি। তোমাদেরও দেখাবো তোমাদের ভাইয়ের ওল্ড স্কুল। তো আমরা গ্লাভস পরে আসিনি, বিকজ আমরা ভেতর রাস্তায় যাচ্ছি, তার জন্য গ্লাভসটা পরে এলাম না। কিন্তু তোমাদের জন্য ব্লগ তো করতে হবে, তার জন্য আমরা মোটো ব্লগ সেট আপ নিয়ে এসেছি। তো দেখা যায়, ওখানে আমাকে ওয়েট করতে হবে, কারণ 1 ঘন্টার মধ্যে এক্সাম শেষ পেয়ে যাবে। তো 1 ঘন্টা আমরা একটু ওয়েট করে যাব, তারপর একবার ওকে নিয়ে বাড়ি চলে যাব। দেখতে পাচ্ছ বন্ধু, এখানে কিছু দেখতে পাচ্ছ, একদম খাড়া টার্নিং। এখান থেকে আমরা রাইট টার্ন নেব। এবার আমরা ছোটো ছোটো রাস্তা থেকে বড় রাস্তায় চলে এসেছি। দেখতে পাচ্ছ সামনে ডগেস গ্যাং,
মেন গেটের সামনে নামি তো? হ্যাঁ, এইটাই এইখানে সিট দিয়ে সেটাতে ঢুকবি? হ্যাঁ, কোন বিল্ডিং? এটাই পড়ছে। ও, প্রতিদিন সিট চেঞ্জ। আমরা যখন এক্সাম দিয়েছি আমাদের সময় এত কিছু সিস্টেম ছিল না, এখন ওদের সেমিস্টার সিস্টেম করে দিয়েছে। কোথায় আছে? হ্যাঁ এই তো 113। তো তুই দাঁড়াবি আর হচ্ছে যে 11টা 20 আমি বেরিয়ে চলে আসবো। আচ্ছা, তো সামনেটাই পালিয়ে চলে আসে, সামনে থেকে পরে সেটাতে ঢুকবি তো? ওই গেটটাই ঢুকবো। হুম, জলের বোতলও দিয়ে ঢুকতে দেবে না? জলের বোতল নিয়ে ঢুকতে দেবে না? লিখতে দিবে, আমি জল খাবো নি আর টাইমের জন্য জল দিয়ে কি করবো? ঠিক 1 ঘন্টা এক্সাম, দাম লেগে যাবে। 111 তো বন্ধুরা, ওকে আমরা পৌঁছে দিলাম স্কুলে। তো এখান থেকেও ঢুকে যাচ্ছে। 1 ঘন্টা এক্সাম, বেশি টাইম লাগবে না। তো তার জন্য আমরা একটু ওয়েট করে যাবো। অ্যান্ড গাইজ, এখানে এক্সাম শুরু হয়ে গেছে। তো আমরা এখন ওয়েট করছি। তো দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয়। 1 ঘন্টা টাইম দেওয়া আছে। তো 1 ঘন্টার পর এক্সাম শেষ হয়ে গেলে তো ওকে নিয়ে তো বাড়ি যাব। তো গাইজ চলো, ওয়েট করছি এখন। 1 hour later. তো বন্ধুরা, ফাইনালি ঘন্টা বেজে গেছে। তো এক্সাম শেষ হয়ে গেছে। তো এক এক করে সবাই বেরোচ্ছে। তো গাইজ চলো, সিস্টারের জন্য অপেক্ষা করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ফাইনালি এক্সাম দিয়ে বেরিয়ে পড়েছে। এক্সাম কেমন হলো? মোটামুটি ভালো নয়? ভালো, কোশ্চেন ভালো ছিল। ভালো ছিল? হ্যাঁ। কত পাবি? কি করে বলবো এখন? তো গাইজ রেজাল্ট বেরোলে বুঝতে পারবে কত পেয়েছে। তো গাইজ চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি দীর্ঘ 1 ঘন্টা ওয়েট করার পরে তো আমাদের সিস্টারের এক্সাম শেষ করে এসছে। তো এখন ওকে নিয়ে বাড়ি যাচ্ছি। তো গাইস চলো, তোমার সাথে আগে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, বি সেফ অ্যান্ড রাইড সেফ।